الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর জামি মসজিদে এসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার পূর্বে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই রব্বে করিমের দরবারে শুকরিয়া তার আবারও পড়েনি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যেখানে মুহররম মাস সহ 4টি মর্যাদা সম্পন্ন মাস সম্পর্কে আলোচনা হয়েছে। মুসলমানদের হিজরি সন হচ্ছে মুসলমানদের বর্ষ। আমাদের মাঝে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এই মাসের নাম জিলহজ মাস। জিলহজ মাসের আজকে 28 তারিখ, আর একদিন পরে বা 2 দিন পরে আরবি নববর্ষ শুরু হবে। আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, আরেক অর্থ হচ্ছে মর্যাদা সম্পন্ন। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ পাকের বিধান মতে নিঃসন্দেহে মাস হচ্ছে 12টি। কিতাবের আল্লাহ পাকের কোরআনের ঘোষণা অনুপাতে, আল্লাহ পাকের ঘোষণা অনুপাতে মিনহা আরবাতুন হুরুম,
এই 12 মাসের মধ্যে 4টি মাস মর্যাদা সম্পন্ন, যেখানে যুদ্ধ বিগ্রহ সব নিষিদ্ধ ছিল। এটা ইসলামের আগেও ছিল, ইসলাম আসার পরে কিছুদিন ছিল, তারপরে রহিত হয়েছে। তাইলে কোরআনের ভাষা মতে, আল্লাহ পাকের ঘোষণা মতে মাস হচ্ছে 12টি, তার মধ্যে 4টি মর্যাদা সম্পন্ন। এই মাসগুলোর মধ্যে যুগে যুগে যুদ্ধ বিগ্রহ কাটাকাটি মারামারি এগুলো নিষিদ্ধ ছিল। ইসলামের পূর্বে ছিল, ইসলাম আসার পরে এটা বলবৎ ছিল কিছুদিন। তো এই মর্যাদা সম্পন্ন 4 মাসের মধ্যে একটা মুহররম মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই 4টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টা মাস মর্যাদা সম্পন্ন মাস। এগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ সব নিষিদ্ধ ছিল। এই মুহররম মাস হচ্ছে আরবি সনের প্রথম মাস। মুহররমের 1 তারিখ আরবি সনের প্রথম তারিখ। এই মুহররম মাসের হিসাবেই আমাদের সকল ইবাদতগুলা করতে হয়। মুহররম মাস মানে আরবি বছরের প্রথম মাস থেকে হিসাব করে 12 মাসের হিসাবে আমাদের সকল ইবাদত বন্দেগী করতে হয়। এই জন্য মুহররম মাস তথা আরবি বৎসরের হিসাব রাখা এটা ফরজে কিফায়া, সকল মুসলমানের উপর ফরজে কিফায়া। ফরজে কিফায়া কি জিনিস? এলাকার সকল, দেশের সকল মানুষের উপর এটা ফরজ। সকল বাংলাদেশের সকল মানুষের উপরে এটার হিসাব রাখা, খবর রাখা ফরজ। আর ফরজে কিফায়া, এই ফরজটা হচ্ছে ফরজে কিফায়ার পর্যায়ে। একটা হচ্ছে ফরজে আইন। ফরজে আইন ওটা হচ্ছে কারে কয়, যেটা সবাই উপরে সমষ্টিগতভাবে, ব্যক্তিগতভাবে সবার উপরে ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা সবার জন্য ব্যক্তিগতভাবে ফরজ। 2-4 জনের নামাজ পড়ে নিলে সবার উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, এরকম না। আজকে জুমার নামাজ বালেগ পুরুষ সবার উপরে ফরজ, বালেগ পুরুষ একদল পড়ে নিলে বাকিদের উপর থেকে আদায় হবে, এরকম কোনো ঘোষণা নাই। তাহলে 5 ওয়াক্ত নামাজ নারী পুরুষ বালেগ সবার উপরে ফরজ, এটা সবার উপরে ব্যক্তিগতভাবে 2-4 জনে পড়লে আদায় হবে, এটা ফরজে আইন। এরকম আরো অনেকগুলো আছে ফরজে আইন। আর ফরজে কিফায়া কি? জানাজার নামাজ, এটা সবার উপরে ফরজ, কিন্তু মহল্লার কিছু মানুষ আদায় করলে সবার উপর থেকে ফরজ আদায় হয়ে যাবে, এটাকে বলা হয় ফরজে কিফায়া। তো আরবি বর্ষের হিসাব যদি দেশবাসীর মধ্যে যদি কেউ কিছু সংখ্যক লোক রাখে, এলাকার বাসীর মধ্যে কেউ যদি রাখে, কিছু কিছু মানুষের একটি সবার উপর থেকে ফরজে কিফায়ার ফরজ আদায় হয়ে যাবে। আমাদের দেশে যে চাঁদের আরবি বৎসরের কখন কোন চাঁদ শুরু হয়, কখন শেষ হয়, সেটার হিসাব সরকারিভাবে ইসলামী ফাউন্ডেশন করে থাকে। ইসলামী ফাউন্ডেশনের একটা কমিটি আছে, তারা নির্ধারণ করে, খেয়াল রাখে। প্রতি জেলাতে কমিটি আছে, কেন্দ্রীয়ভাবে ঢাকাতে আছে, রাজধানীতে। ওনারা ওই কাজ করে থাকেন, যার কারণে আমাদের উপর থেকে ফরজে কিফায়া আদায়। তারপরে আমাদের এলাকার, মহল্লার, আমরা ব্যক্তিগতভাবে সকল মুসলমান হিসাব রাখা, আরবি বৎসরের হিসাব রাখা, তারিখের হিসাব রাখা, এটা নিয়ে খবর রাখা, জানা আমাদের জন্য কর্তব্য। যেহেতু আমরা মুসলমান, আমাদের যে হিজরি বর্ষর তাৎপর্য আমাদের কাছে অনেক বেশি। তো হিজরি বর্ষ শুরু হয়েছে, এটার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন নাকি ইসলাম প্রচার শুরু করেছেন, রাসূল যখন নবুয়তের দায়িত্ব পেয়েছেন,
রাসূলের 40 বছর জিন্দেগিতে যখন খতম ওহী আসে, তখন থেকে আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করছেন। কি দাওয়াত? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা এই কথা সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। রাসূলের এই দাওয়াতের আগে এই আওয়াজ আরো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল নবী রাসূলেরা স্ব উম্মতকে এই আওয়াজ পৌঁছাইছেন, দাওয়াত দিয়েছেন। নবীদের দাওয়াতে অনেকেই দাওয়াত গ্রহণ করেছেন, আল্লাহ পাকের রাস্তায় আসছেন, নবীদের যে সুন্নত, যে তরিকা ছিল সেই তরিকা অবলম্বন করছে। যুগে যারা নবীদের কথা শুনে আল্লাহ পাকের হুকুমে উঠছে তারা জান্নাতি, এরা ছাড়া আর বাকি যারা আছে তারা নাজাত পাবে না, যা তারা কোরআন এবং আল্লাহ পাকের ঘোষণা মতে, নবীদের ঘোষণা মতে তারা জাহান্নামী। তো এই আওয়াজ সকল নবীরা জগৎবাসীকে শুনাইছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা এই কথার সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, তোমরা কামিয়াব হয়ে যাবে। আর ইতিহাস দেখলে দেখা যায় যারা নবীদের এই আহ্বান, এটা তো আল্লাহ পাকের শিখানো, বাতলানো। আল্লাহ পাক যেটা শিখে দিয়েছেন নবীরা এটা নকল করছেন। নবীদের কথায় যারা কান দিয়েছেন, শুনেছেন, নবীদের কথা যারা শুনে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছেন, যুগে যুগে ইতিহাস দেখলে দেখা যায় তারা একসময় দুর্বল ছিল, আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছেন। যারা সবল ছিল, অত্যাচারী করছেন সত্য ধর্ম অবলম্বনকারীদের উপরে, তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে বেইজ্জতি করছেন, যুগে যুগে আল্লাহ পাক অসম্মানী করছেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে প্রথম রাসূলের কাছে ওহী আসে, তো যখন মানুষের কাছে যে দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই নবী দাওয়াতের যখন দায়িত্ব পাইলেন, প্রথম ওহী আসলো, দাওয়াত দেওয়া শুরু করছেন। তার আগে নবীকে সবাই ভালোবাসতো। তখন 40 বছর মক্কাবাসীর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত সময় কাটাইছেন। রাসূল তাদের সাথেই উঠা বসা, একেবারে শিশুকাল থেকে নিয়ে যৌবনকাল পর্যন্ত, 40 বছরের যৌবনকাল পর্যন্ত। এখন রাসূলের আমরা সময় সময় ওলামায়ে কেরামের মুখে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শিশুকালের যে মানুষ অপরাধের সাথে জড়িত হয়, ওই সময় দুধ মা হালিমার সাথে যখন ছিলেন, তখন রাসূলকে জিবরাইল নিয়ে, এরকম বকরি চড়াইতে গেছে, রাসূলকে জিবরাইল নিয়ে সিনা চাক করছেন, যেটা আরবিতে সিনা চাক বলা হয়। যেই হাতকে বাহির করি, জিবরাইল আমিন হাতকে বাহির করি, শিশুকালে যে সমস্ত অপরাধে জড়িত হয় মানুষ, সেই সমস্ত অপরাধ থেকে মুক্ত থাকার জন্য হাতকে বাহির করে পরিষ্কার করে দিয়েছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সময় যৌবনকালে মানুষ যে অপরাধে জড়িত হয়, এই অপরাধ থেকে যেন বাঁচতে পারে, রাসূলের হাতকে বাহির করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পুনঃস্থাপন করছেন। তখনকার যুগে যখন রাসূল এই কথা বলেছেন, কাফের মুশরিক যারা অগ্নি পূজক ছিল, অগ্নি পূজা করত, আগুনকে পূজা করত, তারা উপহাস করছে, তারা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে যে মানুষের হাত তারে বাইর করে আবার কিভাবে পুনঃস্থাপন করে। আর সেই রাসূলের হাটকে বাইর করে যে পুনঃস্থাপন করে, সেখান থেকে গবেষণা করিয়ে এখন হার্ট সার্জারি করে, কিডনি প্রতিস্থাপন করে, আরো বড় বড় যে অপারেশন গুলা করে, ওই সেখান থেকে গবেষণা করিয়ে করতেছে বর্তমানের বৈজ্ঞানিকেরা। তাদের পূর্বপুরুষেরা ঠাট্টা বিদ্রুপ করছে, আর তারা আসি গবেষণা করি, ওইটার উপরে গবেষণা করে কি করছে, এখন মানুষের হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের উপকার হয়। তো রাসূলের সেই সিনা, অর্থাৎ হাত বাইর করে যে
যৌবনকালে যে অপরাধে জড়িত হয় সেই অপরাধ থেকে যেন মুক্ত থাকতে পারে হাতকে জমজমার পানি দিয়ে পরিষ্কার করছেন, জমজমার পানি দিয়ে পরিষ্কার করছেন। এরকম বৈজ্ঞানিকের যত আবিষ্কার কোরআনের সেই কোরআন থেকে গবেষণা করি তারা আবিষ্কার করে। আমরা এখন পৃথিবীতে দেখি যে কুকুর সেনাবাহিনীর একটা অংশ কুকুর আছে, আমরা সবাই দেখি না? তো কুকুরে আপনার অপরাধী বাইর করে, কোথায় বিস্ফোরক দ্রব্য আছে বাইর করে। এটা গবেষণা করতে কি করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন জামাতা আবু জেহেলের দুই ছেলের কাছে দুই মেয়ে বিয়ে দিয়েছিল। পরবর্তীতে তালাক হয়ে যাবার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দুজনকে বিয়ে করছিলেন। একজন মারা যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আরেকজনকে বিয়ে দিয়েছেন। তো এখন এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুরাইন বলা হয়। রাসূলের দুই মেয়ের জামাতায় দুই মেয়েকে বিয়ে করছেন। রাসূল বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। তো এখন ওই যে রাসূলের দুইজন জামাতা ছিল আবু জেহেলের ছেলে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে পরবর্তীতে তালাক দিয়ে দিছে। ওই মেয়ের জামাতাগুলো ইসলাম গ্রহণ করেন নাই, রাসূলের প্রতি বিদ্বেষ ছিল। এক সময় তারা সুযোগ বুঝে রাসূলকে থুতু ফেলে নিক্ষেপ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কালো হয়ে গেছে, দিল থেকে বদদোয়া আসছে। এখন আবু জেহেল বা যারা বড় বড় কাফের মুশরিক ছিল, অগ্নি পূজারক ছিল তখনকার যুগে, তারা বিশ্বাস করত যে মুহাম্মদ যদি বদদোয়া করে সেটা অবশ্যই এটা কার্যকর হয়ে যাবে। মুহাম্মদের যদি বদদোয়া পড়ে সে বাঁচার কোনো উপায় নেই, তার কোনো বাঁচার উপায় নাই। এই জন্য এখন আমার ছেলেরা যে কাজ করছে এটা পশুর মতো কাজ করছে, যে থুতু নিক্ষেপ করছে। মুহাম্মদ চেহারা মলিন হয়েছে, বদদোয়া আসছে, এখন আমার ছেলেদের কারো নিস্তার নেই। তখন আল্লাহ পাক রাসূলের বদদোয়া কবুল করে ফেলছেন। এখন আবু জেহেল তার ছেলেদেরকে অন্য জায়গায় পাঠাই দিয়েছে ব্যবসায়ীদের সাথে। এখন কি বলছে কি যে আমার ছেলেকে তোমরা তোমাদের মাঝখানে রাখবা। সে জানে যে কোনো মুহূর্তে আমার ছেলেদের উপরে আযাব আসতে পারে, গজব আসতে পারে। এখন আল্লাহ পাক এই জঘন্য অপরাধের কারণে, রাসূলের সাথে বেয়াদবির কারণে যে থুতু নিক্ষেপ করছে রাসূলের উপরে, তাদের এই থুতুকে কুকুরের মুখে দিয়ে দিয়েছে। কুকুর এই থুতুকে নিয়ে, এই থুতু কার, সেটাকে ভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে ব্যবসায়ী কাফেলার সাথে, এবং লোকজনের মাঝখানে তাদেরকে ঘুমাইবার ব্যবস্থা করে দিয়েছে। কুকুর তাদের থুতুটে মুখের মধ্যে নিয়ে ওই অপরাধীকে, ওই রাসূলের দুশমনকে চিহ্নিত করছে, এবং সেখানে যাই কুকুর তাদেরকে কামড় দিয়ে বা তাদেরকে হত্যা করছে। সেখান থেকেই সেনাবাহিনীর যে একটা অংশ কুকুর, সেখান থেকে গবেষণা করে যে কুকুর অপরাধী শনাক্ত করতে পারে, সেই থুতু আল্লাহ পাকের তরফ থেকে কুকুরের মুখে দেওয়া হয়েছে। সে আবু জেহেলের ছেলেগুলা রাসূলের যারা পূর্বের রাসূলের মেয়েদের জামাতা ছিল, সাইবা এবং উতবা, এদেরকে চিহ্নিত করছে সেই অপরাধীর লালা দিয়ে কুকুরের মাধ্যমে। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করছেন, আযাব দিচ্ছেন। সেখান থেকে গবেষণা করে কুকুরদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, কুকুররা এখন অপরাধী শনাক্ত করতে পারে, আরো বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। তো বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিল সেটা কাফেররা বুঝতো, আবু জেহেলও বুঝতো, কিন্তু মানত না। কেন? তার খোদায়িত্ব চলে যাবে, তার যে তিনি একজন বাদশা, তাকে সবাই মানে, তাকে খোদা মানতে পর্যন্ত মানুষকে বাধ্য করছে, তাহলে তার সম্মান, তার ক্ষমতা কত বড় ছিল। কিন্তু সে বুঝতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, নবীর বিরোধিতা করলে বাঁচার কোনো উপায় নাই। তার ছেলেরা বেয়াদবি করছে এটা বুঝতে পারছে। আর রাসূল যখন মনক্ষুণ্ণ হয়েছে, রাসূলের অন্তর থেকে বদদোয়া আসছে, তার ছেলেরা বাঁচতে পারবে না, এটাও বিশ্বাস করে। যার কারণে কাফেলার সাথে, ব্যবসায়ী কাফেলার সাথে ভিন্ন দেশে পাঠাই দিছে, তারপরেও বাঁচতে পারে নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
40 বছর জিন্দিগি মক্কাবাসীর কাছে মধ্যে কাটাইছেন। মক্কাবাসী রসুলকে আলামিন উপাধি দিচ্ছেন, রসুলকে সত্য নবী, রসুলের আখলাক, শিশুকালের যৌবনকালের মানুষ যে সমস্ত অপরাধের সাথে জড়িত হয় এগুলোতে মুক্ত থাকার জন্য রসুলের 2 ভাগ চিনাকে বাইর করে এটাকে হাতকে পরিষ্কার করা হয়েছে এবং ইমানি শক্তি দিয়ে শক্তিশালী করে দেওয়া হয়েছে, যার কারণে রসুল সকল অপরাধ থেকে বিরত ছিল। যার কারণে জগৎবাসী তখনকার যুগের মক্কাবাসী রসুলকে আলামিন বলছেন। রসুলের কোন চরিত্রের মধ্যে দাগ ছিল না, কলঙ্কের দাগ ছিল না। এখন রসুলের সত্য সেটা তারাও জানিত, কিন্তু স্বার্থের জন্য মানে নাই, স্বার্থের জন্য মানে নাই। এখন রসুল যখন নাকি এরকম যার প্রতি সম্মান ছিল, যার প্রতি বিশ্বাস ছিল, সেই নবী যখন নাকি প্রথম জিবরাইল আমিন আসি ওহী নিয়ে আসছে আর ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনের দাওয়াত দেওয়া শুরু করছেন, এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করছেন, তারা সকল রকমের নির্যাতন শুরু করছেন। মক্কার কাফের, মুশরিক এবং অগ্নি পূজাকারীরা, পৌত্তলিকেরা সর্বদিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে কষ্ট দিয়েছেন। কষ্ট দিতে 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 এরকম কোনো কষ্ট বাকি রাখেন নাই। মাতৃভূমি ছাড়ি আবেশিনিয়া গেছে, সেখানে শান্তি দেন না, আরো অন্য জায়গায় গেছেন হিজরত করি, তার ওখানে শান্তিতে রাখতে দেন নাই। তখন অতিষ্ঠ হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহ পাকের হুকুমে যখন গেলেন, রসুল মক্কাতে ছিলেন একজন ধর্ম প্রচারক, মদিনায় গিয়ে হিজরতের বরকতে নবী হয়ে গেছেন সেখানকার বাদশা, সুদক্ষ একজন সেনাপতি, সুন্দর সমাজ সংস্কারক, এবং যে ইসলাম ছিল সংখ্যা লঘু, সেই ইসলাম হয়ে গেছে সেখানে সংখ্যাগরিষ্ঠ। রসুল সমাজকে এরকম সংস্কার করছেন। রসুল মদিনা যাওয়ার আগে মদিনার মধ্যে শুধু ইতিহাস লেখে, শুধু পানি খাওয়া নিয়ে, ওটে পানি খাওয়া নিয়ে একজনের ঘাটে আরেকজনের পানি খাই ফেলছে, এ তুচ্ছ ঘটনাকে নিয়ে মারামারি কাটাকাটি করত এবং তাদের বংশধরদের কাছে ওসিয়ত করে যেত যে সে আমার অনুমতি জামান আমার ঘাটে মোটকে পানি খাওয়াইছে বা আমার মোটের পানি খাওয়ার স্থানে পানি খাওয়াইছে, তোমরাই সেটার প্রতিশোধ নিও। তাহলে মানুষের আখলাক কোথায় ছিল? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের বরকতে সমাজকে এত সংস্কার করছে যে আন্তর্জাতিক ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়ে হয়েছে। সংখ্যালঘু ছিল, ইসলাম সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে এই হিজরতের বরকতে। এই হিজরতকে স্মরণ করে রাখার জন্য হিজরি সনের আবির্ভাব, হিজরি সন শুরু হয়েছে। তো এই হিজরি সন মুসলমানদের হিজরি সন, হিজরি সনের সাথে মুসলমানদের সব আমল আখলাক, আল্লাহ পাকের হুকুম আহকাম, বিধিবিধান আদায়